गुड मर्निंग एवरीवन वेलकम टू माई अनादार स्टाडी ब्लग। आई होप तुम्हारे सबार प्रिपारेशन खूब भालो चलছে। सकालबेला घुम থেকে उठे प्रथमेই पढ़ते बसलाम। আমার মনে হয় যে ঘুম থেকে উঠে প্রথমেই পড়তে বসা উচিত। না, আমি যদি ঘুম থেকে উঠে প্রথমেই ঘরের কাজ করি তাহলে আমার মনে হয় যে সারা দিনটা অনেকটাই লস হয়ে যায়। কারণ সারা রাত ঘুমানোর পরে ফ্রেশ মাইন্ডে পড়লে সেটা অনেকটা ভালো মনে থাকে। তাই আমি আগে পড়াশোনা করি, তারপর ঘরের কাজ করি। সামনেই আমাদের ফুড এসআই এক্সাম আছে, আমাদের হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আর শুধু ফুড এসআই না, আমাদের কাছে একটা অনেক বড় সুযোগ। শুধু ফুড এসআই না, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপর রেলের এনটিপিসি, গ্রুপ ডি, মানে 2024টা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তাই এতগুলো এক্সামের মধ্যে আমাদেরকে কোনো একটা দুটো ক্র্যাক করতেই হবে, চাকরি আমাদেরকে পেতেই হবে। তাই অনেক বড় সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না কোনোভাবেই। সকালেই আজকে প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিলাম, কারণ সন্ধ্যেবেলা হাজব্যান্ড বলেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়া ধরবে, তাই ওটা একবার রিভিশন দিয়ে নিলাম। এখন চলে এসেছি ছাদে ব্রাশ করতে করতে। গাছগুলোতে একটু জল নিয়ে নেব। গাছগুলোতে জল দিতে দিতে একটু জগন্নাথ দেবের দর্শনও হয়ে গেল। খুব মনটা খারাপ লাগছে, আর হয়তো বেশি দিন এই বাড়িটাতে থাকতে পারবো না, অন্য বাড়িতে আবার চলে যেতে হবে। হাজব্যান্ডের অফিস আবার অন্য জায়গাতে শিফট করছে। তো গাছে জল দেওয়া হয়ে গেছে। এই আমাদের বিল্লি রানী, এর সাথে একটু খেলা করে নিলাম। একটু অস্বস্তিতে পড়েছে সকাল সকাল রোদে, ও সকাল সকাল রোদ পোহাচ্ছে আর আমি খুব বিরক্ত করলাম। তো ছাদ থেকে এসে এখন প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। এখন বাজে 7:30। 7:30 থেকে 8টা, 8:30টার মধ্যে আমার ঘরের কাজ সব হয়ে যাবে, করে নিয়ে আবার পড়বো। তো বিছানা গুছানো হয়ে গেছে। বিছানা গুছিয়ে এখন স্টাডি টেবিলটাও একটু গুছিয়ে নেব। আর আমার ঘরে সেরকম কোনো কাজ নেই, সকালবেলা এই দুটো কাজই আমি করি। বিছানাটা গোছাই, স্টাডি টেবিল গুছাই, ঘরটা একটু রুমটা একটু ক্লিন করে। আর ঘর মোছাটা আমি মুছি না, ওটা আমার হাজব্যান্ড মুছে দেয়। আগে একটা দিদি আসতে হেল্প করতে, সে এখন আসে না, তার শরীরটা খারাপ। তো রুম ক্লিন করে এখন আবার পড়তে বসেছি। ট্র্যাডিশনাল জিকে দিয়ে আজকে দিনটা স্টার্ট করেছিলাম। এখন আমি ট্র্যাডিশনাল জিকেরই বিজ্ঞান প্রযুক্তি থেকে কতগুলো ইম্পর্টেন্ট টপিক পড়ব। এগুলো পরীক্ষাতে প্রায়ই দেয়। এগুলো হচ্ছে কোনটি কার সূত্র, টপিকটা হচ্ছে কোনটি কার সূত্র, যেরকম গ্রহের গতি বিষয়ক সূত্র জোহানেস কেপলার, তারপর হচ্ছে আপেক্ষিকতাবাদ সূত্র, গ্যাসের চাপের সূত্র, তড়িৎ দিয়ে চৌম্বক উৎপাদন সূত্র, এটসেট্রা। এই সমস্ত সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। পরীক্ষাতে এখান থেকে দেয় যে গ্যাসের চাপের সূত্র এটা কার সূত্র, বা গ্রহের গতি বিষয়ক সূত্র, আলোর গতির সূত্র, তেজস্ক্রিয়তার সূত্র, এগুলো কার। তা এগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। কোনটি কার সূত্র, এই টপিকটা কমপ্লিট করে এখন আমি পড়ব বৈজ্ঞানিক সংজ্ঞা। বিভিন্ন বৈজ্ঞানিক সংজ্ঞা, যেরকম মৌল পদার্থ, যৌগ পদার্থ, মিশ্র পদার্থ, সংশক্তি, তারপর লাফিং গ্যাস, তারপর আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার, অ্যালোট্রোপ, এই সমস্ত বৈজ্ঞানিক সংজ্ঞাগুলো পড়ব এবং তার সাথে সাথে উদাহরণগুলো একবার দেখব। যেরকম এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক, তারপর বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ পৃষ্ঠটান, জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান কমে যায়, বাতাসে সাবান বুদবুদ সর্বদাই গোলাকার হয় কারণ পৃষ্ঠটান। এইগুলো একটু ভালোভাবে পড়তে হবে। অভিকর্ষ, তরলের পৃষ্ঠটান, এই সমস্ত সংজ্ঞাগুলো একটু পড়তে হবে, তার সাথে সাথে উদাহরণগুলো দেখতে হবে। এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে। দুটো টপিক কমপ্লিট করে আজকে আমি পড়ব থার্ড টপিক, যেটা কমপ্লিট করব বিনোদন থেকে, যেমন বেতার বা রেডিও। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। ভারতের প্রথম বেতার সম্প্রচার হয় কোথায়, তারপরে কোন চ্যানেল, কত সাল, এগুলো মুখস্থ করতে হবে। আকাশবাণী সম্পর্কে কিছু তথ্য পড়তে হবে। ভারতীয় চলচ্চিত্র সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট জিনিস মুখস্থ করতে হবে। বিখ্যাত ব্যক্তিদের অভিনীত প্রথম ছবি, গান, পরিচালনা, এইগুলো খুব ভালোভাবে পড়তে হবে বিনোদনের মধ্যে থেকে। তো পড়া কমপ্লিট হয়ে গেছে। জানালাটা একটু খুললাম, বাপরে বাপ ঝোড়ো হাওয়া বইছে। তো এই রুমে যতক্ষণ থাকি জানালাগুলো খুলতে পারি না। এখন যাব রান্না করতে, তাই জানালা খুলে দিয়ে যাচ্ছি। রান্না বসিয়ে দিয়েছি, একটা সবজির তরকারি করব আর মাছের তরকারি হবে। তো প্রথমে তার জন্য
গাজর আলুগুলো ভেজে নিয়েছে, এদিকে ফুলকপিও ভাজা হয়ে গেছে। ভেজে নিয়ে তারপর তরকারিটা বসাবো। আর এদিকে হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছে। ও বরাবরই আমাকে একটু রান্নাতে হেল্প করে, কারণ আমি রান্নার কিছুই পারতাম না, এখন অনেকটা শিখেছি। রান্না করে ঘরের কাজ সেরে এখন চলে এসেছি ছাদে। রোদে বসেছি, একটু চুলটা শুকিয়ে নেব, আর তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটাও পড়া হয়ে যাবে একেবারে। আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ব অপারেশন অ্যান্ড মিশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পুরানোগুলো তো অবশ্যই পড়তে হবে, ওটা হচ্ছে ট্র্যাডিশনাল জিকের মধ্যে পড়ে যাবে ওই পার্টটা। আর তার সাথে সাথে নতুনগুলোও পড়তে হবে, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়বে। তো অপারেশন অ্যান্ড মিশন থেকে অপারেশন হচ্ছে কনভিকশন, অপারেশন 3-2, তারপর অপারেশন হচ্ছে সমুদ্রগুপ্ত, অপারেশন মর্যাদা, এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব সমস্যায় আছো, এখন ইউটিউবে অনেক চ্যানেল আছে, সব থেকে ভালো বাংলাতে নলেজ অ্যাকাউন্ট, তারপর হিন্দিতে একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড, আর একটা ইন্ডোলোগাস। এই দুটো চ্যানেল থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো লিখে নিতে পারো। এছাড়াও অ্যাচিভার্স বলে একটা মান্থলি ম্যাগাজিন বেরোয়, তোমরা সেই ম্যাগাজিনও পড়তে পারো। আর মিসলেনিয়াস মেন এক্সামের জন্যে অ্যাচিভার্স পড়াটা খুব উপকারী, কারণ ওখানে তো সব হচ্ছে ডেসক্রিপশানে লিখতে হয়, তাই কারেন্ট অ্যাফেয়ার্সটা ম্যাগাজিন থেকেই পড়তে হবে। বিকালবেলা একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। একটু চা বসিয়েছি, চা খেয়ে আমি আর আমার হাজব্যান্ড পড়তে বসবো। আর চাটা আমি করছি না, আমার হাজব্যান্ড করছে। আমি এখন ঠাকুরের সন্ধ্যা দিতে যাব বলে, তো ঠাকুরের সন্ধ্যা দিয়ে চা খেয়ে দুজনে একসাথে পড়তে বসবো। আর ও যেহেতু সকালে আমাকে বলেছিল যে সন্ধ্যাবেলা পড়া ধরবে, তাই খুব টেনশানে আছি, দেখি কতগুলো বলতে পারি। তো প্রথমে একটু আরেকবার রিভিশন দিয়ে নিচ্ছি পড়াগুলো, তারপর ওকে পড়া ধরতে দেব। তো যে টপিকগুলো থেকে আমার হাজব্যান্ড আজকে আমাকে পড়া ধরবে সেগুলো হচ্ছে বিশ্ববিখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আবিষ্কার, যেরকম আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন প্লবতার সূত্র, অভিকর্ষের ভরকেন্দ্র, জোহানেস গুটেনবার্গ মুদ্রণ যন্ত্র বা মুদ্রণের কালি, ভাস্কো ডা গামা, নিকোলাস ফার্দিনান্দ ম্যাজেলান, এই সমস্ত বিশ্বখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আবিষ্কার। এবং তার সাথে সাথে ভারতেরও যে সমস্ত ভারতেরও যে সমস্ত বিখ্যাত ব্যক্তিগণ আছে, যেরকম আর্যভট্ট, দশমিক পদ্ধতি, তারপর পৃথিবীর পরিধি, পাইয়ের মান, রোল্যান্ড রস, প্রশান্তচন্দ্র মহলানবিশ, আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এই সমস্ত ভারতের যে সমস্ত বৈজ্ঞানিকগণ আছে তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলো পড়তে হবে। এখান থেকে বলেছে পড়া জিজ্ঞেস করবে বা পড়া ধরবে। এছাড়া বৈজ্ঞানিক কিছু আবিষ্কার এবং আবিষ্কারক, যেমন অনুবীক্ষণ যন্ত্র, এটিএম, অটোমেটেড টেলার মেশিন, আণবিক সংখ্যা, আণবিক তত্ত্ব, অ্যাটম বোমা, আণবিক গঠন, তারপরে হচ্ছে ইমেল, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই সমস্ত এই টপিকটা থেকেও পড়া ধরবে। তাই এটা একবার রিভিশন দিয়ে নিচ্ছি। বৈজ্ঞানিক আবিষ্কার এবং আবিষ্কারক, মোটামুটি টোটাল 10টা টপিক থেকে আমাকে পড়া ধরবে। এবং তার সাথে সাথে হচ্ছে বৈজ্ঞানিক বিদ্যার নাম, যেমন হচ্ছে অর্নিথোলজি, অর্থোপেডিক্স, তারপরে হচ্ছে অপটিক্স, অপথ্যালমোলজি, অস্টিওলজি, এইগুলো থেকে প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে প্রশ্ন আসেই, তাই এই টপিকটা খুব ভালোভাবে পড়তে হবে। বৈজ্ঞানিক বিদ্যার নাম, এই টপিকটা মোটামুটি একবার রিভিশন দেওয়া হয়ে গেছে। আর তার সাথে সাথে রিভিশন দেব বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তাদের প্রয়োগ। এই 5টা টপিক একটু রিভিশন দিয়ে এখন হাজব্যান্ডকে দিয়ে দিলাম পড়া ধরতে, দেখি কতগুলো পারি। তো হাজব্যান্ড পড়া ধরছে, 4টে টপিক থেকে ধরেছে, সেখান থেকে মোটামুটি সবগুলোই পেরেছি, কোনো অসুবিধা হয়নি। আরও 3-4টে টপিক থেকে প্রশ্ন ধরছে। তো মোটামুটি টোটাল আমি 3-4টে পারিনি। যাই হোক, আরও 5টা টপিক একবার রিভিশন দিয়ে নেব,
নিয়ে তারপর আবার ওকে পড়া ধরতে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।